হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে বলেন না কেন? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আমরা দেখেছি একদল তাকে কওমি জননী ঘোষণা দিয়েছিল। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। আরো কয়েকজন মাওলানারা ক্ষমতার লোভে তারা শেখ হাসিনাকে মা বলেও ডেকেছিল। আমাদের সরকার প্রধান একজন মা। কিছু মাওলানা তো শেখ হাসিনাকে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আরো কিছু মুখোশধারী লেবাসধারী মাওলানারা তারা শেখ হাসিনার এত গুণগান করেছিল, এত তেল মেরেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো মানুষ, তিনি আমাদেরকে আপদে বিপদে মুসিবতে সহযোগিতা করেন, আমি ওনাকে ভালোবাসি। তারপরেও এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে কেন আওয়ামী লীগের দালাল বলা হয়? আর আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই খুঁজে বার করব। তথ্য আর উপাত্তের ভিত্তিতে দেখব আসলে আওয়ামী লীগের দালালি আহলে সুন্নাত ওয়াল জামাত করেছিল নাকি অন্য ইসলামী দলগুলো করেছিল। তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য ইসলামী দুনিয়া। বন্ধুরা, শেখ হাসিনা একজন স্বৈরশাসক, বাংলার অন্যতম বড় স্বৈরশাসক। তার চাইতে বড় স্বৈরশাসক এই বাংলায় আর কখনো তৈরি হয় নাই। বন্ধুরা, শেখ হাসিনা থাকতে অনেকের মুখ দিয়ে কথা বের হয় নাই, অনেকেই তার চামচামি করেছিল, কিন্তু আঙ্গুল বারবার উঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে। কিন্তু কেন? বন্ধুরা, আমরা দেখেছি বিভিন্ন মাওলানা, বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন দলের, ইসলামী দলের মাওলানারাও কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলেছিলেন, যেটা আমরা ভিডিওর প্রথমেই আলোচনা করেছি বা আপনাদের একটা ঝলক দেখিয়েছি। বন্ধুরা, তবুও কেন সুন্নিদের উপরে আঙ্গুল উঠে যে সুন্নিরাই আওয়ামী লীগের দালাল? বন্ধুরা, আমরা শেখ হাসিনার শাসন আমলে দেখেছি অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্যান্য ঘরানার যত আলেম উলামা ছিলেন তাদের উপর ভীষণভাবে অত্যাচার করেছিলেন শেখ হাসিনা, তাদের ভীষণভাবে জ্বালিয়েছিলেন শেখ হাসিনা। বন্ধুরা, আমরা যদি দেখি আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাদানি, ওনার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। এমনকি আমার এলাকায় কমলগঞ্জে উনি এসেছিলেন এবং আসার পর ভাই স্টেজে উঠতে পারেন নাই। এইরকম জুলুম করেছিলেন শেখ হাসিনা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়টা একটু ভিন্ন ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম উলামা ছিলেন তারা নির্দ্বিধায় তাদের ইসলামিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং নির্দ্বিধায় তাদের ওয়াজ এবং ইসলামিক আরও যত কার্যক্রম তারা কিন্তু করতে পারতেছিলেন। সরকারি কোনো রকমের বাধা ছিল না, উল্টা সরকার থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছিল। আর এই কারণেই বন্ধুরা এখন শেখ হাসিনার আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে। এখন আমি যদি পেছনের কারণটা আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল নয়, তাই শেখ হাসিনা আহলে সুন্নাত ওয়াল জামাতকে তার কোনো প্রতিদ্বন্দ্বী বিবেচনা করেন নাই, যার কারণে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাওলানাদেরকে টার্গেট করেন নাই। কিন্তু অন্যদিকে আমাদের জামাতে ইসলাম বলেন কিংবা হেফাজতে ইসলাম বলেন, তাদের এই দলগুলা কিন্তু আসলে হচ্ছে রাজনৈতিক দল। আর এই রাজনৈতিক দল হওয়ায় যেহেতু মেজরিটি মানুষ বাংলাদেশের মুসলিম, তাই শেখ হাসিনা তাদেরকেই টার্গেট করেছিলেন, তারাই জুলুমের শিকার হয়েছিল। আর সুন্নিরা শেখ হাসিনার জুলুম থেকে বেঁচে গিয়েছিল। আর এই যে শেখ হাসিনার জুলুম থেকে সুন্নিরা বেঁচে গিয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাগণ বেঁচে গিয়েছিলেন, তাই কিছু লোকজন এখন বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়ামী লীগের দালাল। বন্ধুরা, এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে আওয়ামী লীগ এতদিন কোনো রকমের আন্দোলনের নামে নাই কেন, আর এখন বিভিন্ন ধরনের আন্দোলনে আহলে সুন্নাত ওয়াল জামাত নামতে চায় কেন? ভাইরে, আমি আপনাদের সিম্পল ভাষায় বলি
যদি আপনার পেট ভরা থাকে তাহলে আপনি আহারের চিন্তা করবেন না। তেমনভাবে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম উলামা ছিলেন তারা তখন ভালো ছিলেন, তাদের কোনো বাধা পেতে হয় নাই। কিন্তু বর্তমান সময়ে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা, যেটা আমাদের জামাতে ইসলাম পায় নাই সেই সময়ে, শেখ হাসিনার সময়ে, সেই একই অবস্থা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বাধ্য হয়ে মাঠে নামতেছে। আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল নয়। আর এখনও যদি আপনারা সঠিক সুযোগ সুবিধা যেমনভাবে একজন সাধারণ নাগরিকের পাওয়া উচিত, বাংলাদেশের স্বাধীন নাগরিকের পাওয়া উচিত, সেই সুযোগ সুবিধাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাগুলো পান, তবে তারাও আর মাঠে নামবেন না। আশা করি বন্ধুরা আপনারা বুঝে গিয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেন আওয়ামী লীগের দালাল বলা হয়। মেইন কারণ একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত জুলুম থেকে বেঁচে গিয়েছিল। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।